পালা পালা পড়েছে, পালা। পায়েলের বিয়ের মালপত্র বয়ে দেওয়ার পালা পড়েছে। বড় দাদা বাবু, বড় এ কি দাদা বাবু, আমি থাকতে তুমি কেন পায়েলের বিয়ের জিনিসপত্র একা নিয়ে যাও? আরে বাবা, গোপিদা গোপিদা গোপিদা, কদিন আগে তুমি জ্বর থেকে উঠেছো, আর তাছাড়া এত ভারী মালপত্র তুমি বইতে পারবে না। তুমি কি গো দাদা বাবু, তুমি কি? গোপিদা, একটা কথা বলবো? বলছিলাম ওই কাঞ্চনকে বিয়ে করে পায়েল খুব খুশি হয়েছে, তাই না? বেনারসি শাড়ি পরে, সেটিতে সিঁদুর পরে, কোণে চন্দন লাগিয়ে তাকে খুব সুন্দর লাগছে, তাই না? সে তো দেখাচ্ছি গো দাদা বাবু, সে তো দেখাচ্ছি। সন্তানের পায়েল কাঞ্চন বাবুর পাশে বসে খুশি রাজি আছে গো দাদা। আচ্ছা দাদা বাবু, ও দাদা বাবু, বলো বলো না দাদা, বলো না। তুমি তো ফাইল দিয়ে দিবে। তাহলে এমন কেন হলো দাদা বাবু, এমন কেন হলো? গোপিতা গোপিতা গোপিতা, তুমি কাঁদছো কেন? এই শুভ দিনে কেউ কাঁদে? আরে বাবা, তুমি কাঁদলে পায়েলের অমঙ্গল হবে না। তার চেয়ে তুমি বলছো এই আমার মতো প্রাণ খুলে হাসো। এই দেখো দেখো আমি কেমন হাসছি, দেখো দেখো আমি কেমন হাসছি, দেখো আমি। ওটা তোমার হাসি নয় দাদা বাবু, ওটা তোমার বুক চাপা কান্না, বুক চাপা কান্না, বুক চাপা কান্না। গোপিতা গোপিতা, ভুল বললে গোপিতা, ভুল বললে। এটা আমার কান্না নয় গো গোপিতা, এটা আমার নীরব অভিমান। আমি কাঁদলে যে পায়েলের চলার পথ বিদল হয়ে যাবে, সে আমার দুঃখ দিক, কিন্তু আমি কোনোদিন তার অমঙ্গল চাইব না, কোনোদিন। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলে চলবে? বলি বাক্সটা লরিতে তোল, হ্যাঁ বাক্সটা লরিতে তোল। একটু হিসু করতে গেছি অমনি ফাঁকি বাজি। বলি পয়সা নিবি না, বলি পয়সা নিবি না। না না না, মানে আমার শরীরটা খুব খারাপ তো, একটু জিরিয়ে নিচ্ছিলাম। এই জন্যে আমি লেবারদের পছন্দ করি না। তুই যদি স্টুডিও পাড়ার লেবার হতি না, গুঁতো মেরে দিত। দেখ, ঘুরিয়ে কথা বলবি না, ঘুরিয়ে কথা বলি না। আরে বাবা, তুই 5 টাকা লাগে তা সামনা সামনি বল। এই নাড়ু মিত্তি কারো ধার ধরে না। বাচ্চাটা তোর, আরে এই দয়ের হাঁড়িটা ধর, দয়ের হাঁড়িটা ধর। হ্যাঁ চলুন চলুন। তাড়াতাড়ি কর, আমার শুটিং আছে। আরে এ কি করছো শিবু? এসব জিনিস তুমি নিয়ে যাচ্ছ কেন? না মানে গোপীদার শরীরটা খারাপ, তাই একটু ভাবলাম আর কি এই জিনিসপত্র। ভাবলাম বেটা যেন আমাদের, হ্যাঁ বেটা যেন আমাদের দয়া করছে। বেটা বাঁধ মাইনে চাকর। কি বললাম? চাকর? দেখো রে মশাই, আমাদের কাজে বেশি বাড়াবাড়ি করবেন না। জানেন আমি কে? কে? আমি নাকি কে দেখে বুঝতে পারিনি। নিচে ধুতি, ওপরে পাঞ্জাবি, মুখে সিগারেট। আমি হচ্ছে বরকত। আপনি জানেন ও কে? ওতে বাড়ির চাকর। না, ওই বাড়ির চাকর নয়, ওই বাড়ির বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী। ও তাই সরি ভাই। আরে আরে নাড়ুবাবু, 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 না না শুনুন নাড়ুবাবু, না 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 না, আমার বাচ্চা। মা ছি ছি ছি, না 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 না, আরে আপনি আপনি আরে নাড়ুবাবু, 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 ভাই ধুতিটা দে, পরের গাইতে চেয়ে নিয়ে আইছি। নাড়ুবাবু আপনি
আমার 14 গোষ্ঠী চাকর। আমার এই কলা পাতা। বিনয়দা, বিনয়দা, আমিও চলি। দাঁড়াও দাঁড়াও শিবু, দাঁড়াও। তুমি কি জানো মানুষের মনের কথা তার মুখেই ফুটে ওঠে? কারণ মানুষের মুখ যে তার মনের আয়না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি বিনয়দা, কিন্তু ওই যে সব কথা সব সময় বলা যায় না। ইডিয়েট! ক্ষমা করবেন, ক্ষমা করবেন দিদিমণি, আমি না আপনাকে দেখতে পাইনি। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন দিদিমণি। ইডিয়েট! রাস্কেল! এই যে কটা বাজে? এখানে আসার আগে কি আমি আপনাকে বলিনি যে বিয়ের পর দিনই আমরা কলকাতা ফিরে যাব? কিন্তু আমি তো এখন যাব না ভাউকিন্নি। মানে? আরো 2 দিন এখানে থাকবো, ওই নীল শহরে ফেলবো আর মাছ খাবো, তারপর তালের রস খাবো আর তোমাকে বগল ডাবায় নিয়ে আমি এই জোড়া দেখি ঘুরে দেখবো। আরে থাম তো! এই অজগায় দেখার মতো কি আছে? চারিদিকে মশা মাছিগুলো কেমন ভ্যানভ্যান করছে, আর এই কালো কালো মানুষগুলোর গায়ে কেমন বটকা বটকা গন্ধ। ম্যাগো, আমার যেন বমি এসে যায় বাবারে। গায়ের গন্ধ বলে সেই গায়ের মানুষগুলোকে তুমি ঘৃণা করছো? তুমি কি জানো যে ভারতবর্ষের অধিকাংশ শহর গাঁ দিয়ে ঘেরা, আর গায়ের লক্ষ লক্ষ মানুষ তারা রোদে পুড়ে ঘামে ভিজে ফসল ফলিয়ে তোমাদের মতো শহরে বাবু বিবিদের মুখে অন্ন যোগায়, আর গ্রামে আছে খোলা আকাশ, মুক্ত বাতাস, আর টাটকা টাটকা শাক সবজি, আর টাটকা মাছ। আর শহরে আছে সব পচা বাসি। এই যা কি হলো জামাইবাবু? এই বাসি কথার বলতে গিয়ে আমার বাসি লুচির কথা মনে পড়ে গেল। তার মানে জানেন দাদু, হ্যাঁ। ওই বাসি লুচি দিয়ে আর আখের গুড় যা মজে না, আর সেটা আমার খেতে যা ভালো লাগে না, কি আর বলবো। হা! লোকটা খাওয়া খাওয়া করেই গেল রে। তোমার জামাইবাবু না আমাদের শিবুর মতো সহজ সরল মানুষ। আপনি ভগবানের সঙ্গে শয়তানের তুলনা করছেন? কি বললে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। আমার জামাইবাবু একজন ভদ্রলোক, আর আপনার শিবু একজন ক্রিমিনাল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শরৎ দাদু, তুমি কতখানি চেনো তাকে, কতখানি দেখেছো তাকে, যে তার সম্বন্ধে এই অশ্লীল মন্তব্যটা করলে? তুমি না লেখাপড়া শিখেছো, মোটা মোটা বই পড়েছো, অথচ মানুষের চরিত্র সম্পর্কে তুমি পড়তে শেখোনি। তুমি কেন বুঝতে পারো না যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ থাকে? আপনি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে সেই মূর্খ অশিক্ষিত শিবু পায়েলকে বিট্টে করেছিল? ভুল ভুল ভুল। পায়েলকে শিবু বিট্রে করেনি, শিবু বিট্রে করেনি, পায়েলই বরং শিবুকে বিট্রে করেছে। কি বললেন? খুব চমকে উঠলে তাই না? আমিও সেদিন চমকে উঠেছিলাম, কারণ ওই ঘটনা তো আমার চোখের সামনেই ঘটেছিল। আমি সেদিন ভাবতে পারিনি দীর্ঘদিন ভালোবাসার পর পায়েল শিবুকে বিয়ে করতে অস্বীকার করবে। এটা আমি ভাবতে পারি। কিন্তু কেন দাদু, কেন? শিবু যে অশিক্ষিত, শিবু যে মূর্খ, সে নাকি পায়েলের বিয়ের যোগ্যই নয়। আশ্চর্য। আরো আশ্চর্যের কথা কি জানো দিদিভাই? ওই পায়েলের জন্যে শিবুকে স্কুল ছাড়তে হয়েছিল। শিবু তার বাবা স্নেহ, মায়া, মমতা সব হারিয়েছিল, আর আজকের হারালো তার ভালোবাসাকে। কিন্তু পায়েলের বঞ্চনার কথা কেন? কেন তো আপনি সবাইকে বলেননি? এটাই তো অক্ষয় বট,
শরৎ বাড়ুজ্যের কাছে চরম আফসোস। দাদু হতভাগাটা না, ওই হতভাগাটা পায়েলকে নির্দোষ প্রমাণ করার জন্যে আমার আমার মাথায় হাত দিয়েছে, দিব্যি করে নিয়ে বলেছিল, দাদু দাদু তুমি এই কথাটা তুমি কাউকে বলো না, কাউকে। পারিনি, আমি পারিনি। তাই এতক্ষণ পর্যন্ত ওই জ্বালা যন্ত্রণাটা আমার এই বুকের মধ্যে আমি আটকে রেখেছি। ছি, 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 আমি কি ভুল করেছি? চাকর ভেবে ওনাকে দিয়ে আমি ব্যাগ বইয়েছি। দিদিভাই, দাদু কত অসম্মানজনক আমি কথা বলেছি, না চিনি না বুঝে তার সম্পর্কে আমি আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি দাদু। আপনি ওকে ক্ষমা করে দিন দাদু। দিদিভাই। আপনি আমাকে দিদিভাই, রজত নাম আমার, চন্দ্রকান্ত রায় চৌধুরী। তুমি জানতেই পারলে না, পায়েলকে ও বাড়ি থেকে বার করে দিয়ে আমার প্রতিহিংসা মেটানোর প্রথম সিঁড়িটা তৈরি করলাম আমি। এরপর তোমার মান সম্মান আমি সব কিছু কেড়ে নেব, তোমার বিষয় সম্পত্তি সবকিছু আমি কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে তোমার দম্ভটা যেমন আমি ভাঙবো, তেমনি সুযোগ পেলে সেদিন সেই চাবুকের আঘাত। আরে না 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 না, এসব আমি কি ভাবছি? আরে বাবা, এক্ষুনি কলকাতায় গিয়ে আমার দাদা বৌদির ফুলসজ্জার পার্টির অ্যারেঞ্জ করতে হবে। এই দেখেছেন তো, আসল কাজটাই ভুলে গেছি। শুনুন, আগামীকাল আমার দাদার বিয়ের ফুলসজ্জার পার্টি, আর সেই পার্টিতে আপনি আরে মশাই, আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করলাম, যাবেন কিন্তু। না না, ওসব পার্টিতে আমি যাব না। পায়েলদির বউ ভাতের পার্টিতে আমি করে দিই, কিন্তু শিবু দাদাবাবুকে আমি কোথায় খুঁজি? সেই যে সকালবেলা পালকি নিয়ে বেরিয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো তার পাত্তা নেই। তাকে আমি কোথায় পাই? আমার হয়েছে যত জ্বালা। তুমি শুধু একা জ্বলছো না গোপীদা, আমিও জ্বলে পুড়ে মরছি। কেন গো রাজেশ ভাই, তোমার আবার কি হলো? আর বলো না, এই সকাল থেকে যেমন শিবু গায়েব তেমন নিখোঁজ আমার বোন গার্গী। আরে গার্গী দিদি বলে তো শরৎ দাদুর সঙ্গে জোড়া দিঘির পাড়ে বসে ইংরেজ তাড়ানোর গল্প শুনছে গো। এই হয়েছে এক জ্বালা, বোনের কোনো কাজকর্ম নেই, দিন রাত শুধু ইংরেজ তাড়ানোর গল্প। আচ্ছা গোপীদা, হ্যাঁ? বলো, আমার বোন গার্গীর সঙ্গে দেখা হলে বলো হ্যাঁ। যেন খুব তাড়াতাড়ি আচ্ছা। গেস্ট হাউসে ফিরে আসে। ঠিক আছে। আজকের সন্ধ্যার গাড়িতে আমরা কলকাতায় ফিরে যাব। গোপীদা, মনে করে বলো কিন্তু। ঠিক আছে, তাই বলবো, কিন্তু আমি গিন্নিমাকে কি বলবো? তিনি হয়তো এক্ষুনি এসে জিজ্ঞাসা করবে। গোপী, আমার খোকাকে পেলি? না গিন্নিমা। আশ্চর্য, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ছেলেটা যে কোথায় গেল? গোপী, মোড়ক তলাটা একবার খুঁজে দেখ না বাবা। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে। হে বাবা ভোলানাথ, আমার পাগল ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে। কি ব্যাপার, তুমি এখানে পড়ে পড়ে কাঁদছো কেন? সে তুই বুঝবি না। কেন বুঝবো না? আমি তো ওই জানোয়ার সিবেটার মতো গন্ড মূর্খ না। দেব, আমি অনেক মা দেখেছি, তোমার মতো এক চোখি মা জীবনে দেখিনি। দেব। তুমি ভেতরে চলো, বাবা তোমাকে ডাকছেন। না, আমার খোকা না ফেরা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, আমি তাই বলবো। তবে তোমাকে একটা কথা বলে রাখি মা। কি কথা? যার জন্য তোমার এই এত আদিক্ষেতা, সে কিন্তু তোমার সৎ ছেলে। দেব! সৎ মা। বাবু, তুই মাকে কি বললি? তুই মাকে এই কথাটা বলতে পারলি? আরে বাবা, মা কি কখনো সৎ অসৎ হয়? মা তো মাই, স্বর্গের চেয়ে বড়, আকাশের মতো সীমাহীন। জ্ঞান দিস না তো। শোন, দ্বিতীয়বার যদি মায়ের সঙ্গে এমন অভদ্র আচরণ করিস, এক চড় মেরে তো দাঁত আমি ফেলে দেবো। যা। কি বললি তুই?
চর মেরে দাঁত ফেলে দিবি? ঠিক আছে, তোর আজকের কথার জবাবটা আমি মুখে নয় রে, কাজে দেব, কাজে কাজে দেব। মা খোকা মা ওই দেবুর কথা রাখো না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওসব কথা এখন থাক। তুই সারাদিন কোথায় ছিলিস বাবা? বাদ দাও তো, ও মা খুব খিদে পেয়েছে মা, তুমি খেতে দাও না। পাবি তো খোকা, বস। আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, নে ধর। কি ব্যাপার যশোদা, তুমি দেবুর সাথে বাড়ি গেলে না? না মানে আমার খোকা কাল থেকে কিছু খায়নি তাই। তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওই জানোয়ারটা ভয়ঙ্কর একটা অপরাধ করে এ বাড়ির ভাত মুখে তুলছে কি করে, ও লজ্জা করছে না? তুমি এসব কথা বলো না গো। শোনো যশোদার প্রতি তোমার কিসের এত দয়া, কিসের এত মায়া? একটা কথা তুমি ভুলে যেও না, ও তোমার সৎ ছেলে আর তুমি ওর সৎ মা। তুমি ওর সাথে এই কথা বললে? তাহলে বলো, তুমি আমার কথার উত্তর দাও। আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কেন কেন তুমি ওকে আমার হাতে তুলে দিয়েছিলে? বলো, উত্তর দাও। আমার সেই ভুলের জন্য ও একটা জানোয়ার তৈরি হয়েছে। বাবা শোনো যশোদা, তুমি যদি আমাকে শান্তি দিতে চাও, তাহলে ভাতের পরিবর্তে ওর মুখে তুমি ছাই তুলে দেবে, ছাই। মা ও মা, মা গো, আমার খুব খিদে পেয়েছে মা, খেতে দেবে না মা? হ্যাঁ খোকা, হ্যাঁ, আমি তোকে খেতে দেবো। দাও না, মা। আমি নিজের হাতে তোকে খাইয়ে দাও দেবো না, মা। খোকা। আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। শোনো যশোদা, তুমি যদি আমাকে শান্তি দিতে চাও, তাহলে ভাতের পরিবর্তে ওর মুখে তুমি ছাই তুলে দেবে, ছাই। খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা বলে ডাকবো? কেন ডাকবি? তুই তোর বাবার কথাগুলো শুনতে পেলি না, দেখতে পেলি না? এই মাতৃ হৃদয়ে মমতার ভান্ডারে কতখানি বিষ ছুঁড়ে দিল। এরপরেও তুই আমার কাছ থেকে আশা করিস কি করে? মাগো মাগো, তুমি এমন বললে আমি আমি কোথায় যাবো মা, আমি কোথায় যাবো? পালিয়ে যা খোকা, পালিয়ে যা। তোর দু চোখ যেদিকে যায় তুই সেই দিকে পালিয়ে যা। কারণ কারণ ওই সৎ মা, ওই সৎ মার শব্দটা মা আর আমি সইতে পারছি না। মা। কিছুতেই না, না মা, কিছুতেই না না। না মা, না মা। মা, মা, মা! মা, বারে বিধাতা মা, আমার কাছ থেকে তুমি সবই কেড়ে নিলে, কিছুই রাখলে না, কিছুই রাখলে না। মাগো মাগো, তোমার শিবু, তোমার জ্বালার যন্ত্রণা বাড়াতে আর আসবে না মা, আর আসবে না মা। চলে যাবো চলে যাবো চলে যাবো, আমি অনেক দূরে চলে যাবো, আমি অনেক দূরে, আমি অনেক দূরে চলে যাবো মা, আর এমন দূরে চলে যাবো মা, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না মা, ফিরে আসে না মা, ফিরে আসে। কি করছেন শিবনাথ বাবু? আপনি আত্মহত্যা করতে চাইছেন? এছাড়া যে আমার কোনো উপায় নেই। জীবন যুদ্ধে হেরে আপনি পালাতে চাইছেন? আপনি একটা কাপুরুষ। বিরক্ত করবে না, যান, চলে যান এখান থেকে। যাবো বলে তো আসেনি শিবনাথ তাহলে বাবু। কেন আসছেন? আপনাকে চাই। তার মানে কি বলতে চাচ্ছেন আপনি? আজ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। থামুন, চুপ করুন। আপনি এসেছেন আমার ক্ষত বিবেকটাকে নিয়ে একটা মায়াজাল জড়িয়ে আমার নিয়ে খেলা করতে এসেছেন। শুনুন গার্গী দেবী, আমি মূর্খ, আমি অশিক্ষিত, কিন্তু আমি লোভী নই। আমিও পটে আঁকা কোনো ছবি নই। রক্ত মাংস দিয়ে করা একটা মেয়ে। আমারও হৃদয় আছে, হৃদয়ের চাওয়া আছে। কিন্তু আমার তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই গার্গী দেবী, আমি যে একটা পাথর। ভুল। পাথর কি কখনো কাঁদতে পারে শিবনাথ বাবু? আপনার চোখে আমি দেখেছি ভালোবাসা হারানোর বেদনা। ভুল,
ভুল দেখেছেন কাকি দেবী, ভুল। আপনি ভুল দেখেছেন, ভুল ভুল ভুল। আপনি গোপন করলেও শরৎদাদুর মুখে আমি সব কথা শুনেছি, কিন্তু সত্যি কথাটা না জেনে আমি আপনাকে অনেক অসম্মান করেছি। তাই আমার কোনো প্রায়শ্চিত্ত করতে আপনার সামনে আমি দু হাত পেতে দাঁড়িয়ে আছি শিবরাজ বাবু। আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনার যোগ্য নই? কেন যোগ্য নন? কারণ আপনি লেখাপড়া শিখেছেন, সভ্য সমাজে চলাফেরা করেন, আর আমি মূর্খ, কণ্ঠ মূর্খ, লেখাপড়া এক কলমও জানি না। এই গায়ের গাছগাছালি, গায়ের মানুষ, গায়ের পাখি ছাড়া আমি কিচ্ছু চিনি না। আপনি আমার জীবনের সঙ্গে আপনার নিজের জীবনটা জড়িয়ে নিলে আপনার জামাইবাবু, আপনার দাদা আপনাকে ছি করবে, গোটা সমাজ আপনাকে ছি করবে। আপনার অনেক ক্ষতি হয়ে যাবে গার্গী দেবী, না, অনেক শিবরাজ বাবু, ক্ষতি। না। আপনি পাশে থাকলে বেড়ে যাবে আমার জীবনের জ্যোতি। আমাকে ফিরিয়ে দেবেন না শিবরাজ বাবু, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ফিরে যান গার্গী দেবী, আপনি ফিরে যান। পূজার অর্ঘ্যনি পূজারি নিয়ে এসেছে দেবতার মন্দিরে। আপনি কি চান ব্যর্থতার হাহাকার নিয়ে এসে ফিরে যান? আমি নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। এক বুক ভালোবাসা জলবেশে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আমি আজ থেকে তোমারই হলাম। কাছে তুমি ছিলে না, কোনো কথা ছিল না, এ জীবনে রূপ রঙ ছন্দ। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না, জীবনের রূপ রঙ ছন্দ। তুমি এলে তাই ফিরেছে পাই, জীবনের মিলে গেল ছন্দ। তাই তোমাকে আমার করে নিলাম, তাই তোমাকে আমার করে নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ পাহাড় থেকে সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ থেকে। গোপী, এ গোপী, এদিকে আয়, এদিকে আয়, দেখবি আয়। গোপী, কেন গো দাদু, কি হয়েছে? আরে কি হয়েছে আবার? শিব দুর্গার মিলন হয়েছে। যা যা যা, বৌরানীকে বরুণ ডালা নিয়ে আসতে বল, যা আমি এক্ষুনি। বুঝতে পেরেছি দাদু, আমি এক্ষুনি গিন্নিমাকে ডেকে আনছি। গিন্নিমা, ও গিন্নিমা। দাদু ভাই, দাদু, তোর ভালোবাসা যেদিন তুই হারিয়েছিলিস দাদু ভাই, সেদিন সেদিন আমি মনে খুব খুব কষ্ট পেয়েছিলাম রে দাদু ভাই, খুব খুব কষ্ট পেয়েছিলাম। আজকে তুই যখন ভালোবাসা ফিরে পাচ্ছিস, আমার আমার মনের আর আনন্দের শেষ নেই রে, আমি খুব আনন্দ পাচ্ছি। আমি আছি গো দাদু, আমি আছি। কিরে ওরা, তুই এখানে? মন্দিরের বাইরে থেকে আমি সব কথা শুনেছি, আচ্ছা, তাই তো আচ্ছা, আচ্ছা। দুটো মালা নিয়ে এলাম। আচ্ছা, ঠিক 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 আছে। ওরে দাদু ভাই, শুভ দৃষ্টি তো হয়েই গেছে, এবার মালাটা বদল করে নে। দাদু। নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে। দাদু মানে আর করতে হবে না।
দাদু, মা, বড় কিন্তু নয় খোকা। আমি কবির মুখে খবর পেয়ে এই মন্দিরে বরণডালা নিয়ে এসেছি। এখানে তোদের দুজনের বিয়ে দিয়ে আমি সঙ্গে করে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, ওই বাবা যদি... আরে বাবা তোর কাছে দেবতা হলেও পরম মহাদেব ওই তো মন্দিরে বসে আছে, তুই তুই কাজটা করে নে। বেশ, মন্দিরের দেবতাকে সাক্ষী রেখে তোমাদের সকলের সামনে আমি গার্গীকে মালা পরিয়ে দিলাম। হ্যাঁ দে, দে। বাহ 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 বাহ। দাদু ভাই, এবার ওই সিঁদুরটা পরিয়ে দে, আর দেরি করিস না। হ্যাঁ খোকা, আমার শিব দুর্গার ব্রত উদযাপন করতে দে। এই বরণডালা থেকে সিঁদুর নিয়ে তুই গার্গিমার সিঁথিতে পরিয়ে দে। দাও গুরু দাও, কুছ পরোয়া নেই। জানি না আমার জীবনের সঙ্গে জড়িয়ে গার্গী ঠিক করলো না ভুল করলো, তবুও তোমাদের সকলের সামনে সকলের সম্মান রাখতে আমি গার্গীকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। এই যে মায়েরা, বৌদিরা, বোনেরা, আপনারা বসে বসে বিয়ে দেখছেন, অথচ উলু দিচ্ছেন না কেন? উলু দিন, উলু দিন। এই বিয়ে আপনারা বন্ধ করুন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দাদা, দাদা, গার্গী, এই লম্বরের কাছ থেকে তুই সরে আয়। হাতটা ছাড়ুন না। গেল কেন ছেড়ে দেবো? গার্গী আমার বোন। গার্গী আপনার বোন হলেও সে এখন আমার বিবাহিতা স্ত্রী। Shut up! চিৎকার বন্ধ করুন রাজেশ দা, গার্গীর স্মৃতিটা দেখুন। হ্যাঁ নয়, হ্যাঁ, এবার গালগুলো বন্ধ করুন, নাহলে মাছি ঢুকে যাবে। বাবা রাজেশ, তোমার বোন এখন আমার বড় বৌমা। কাকিমা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনদের এত বড় ক্ষতি করে দিলেন। জামাই বাবু, আপনি বোমার মতো দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন। আমি আর কি বলবো ভাই, গার্গী সাবালিকা শিক্ষিতা, কারণ এই বিয়েটা সেই যখন স্বেচ্ছায় মেনে নিয়েছে তখন আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমি এদের সবাই নামে কেস করব। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। ও ভাইয়া, আস্তে আস্তে। আরে মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজে। কি? এত বড় অসম্মান? ঠিক আছে, আমার নাম রাজেশ ভট্টাচ, তাই সব কথা আমি কাকা বাবুকে বলতে চললাম। দাদা, খবরদার, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবি না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে জানবো গার্গী নামে আমার কোনো বোন ছিল না, আমার কেউ ছিল না। রাজেশদা, জামাই বাবু, আপনি কিছু বলবেন না? হ্যাঁ বলবো বলবো, নিশ্চয়ই বলবো। তুমি এইভাবে বিয়ে করে কাজটা কিন্তু মোটেই ভালো করলে সেবক। তুমি আমার কবজি ডুবে ভোজ খাওয়াটাই বরবাদ করে দিলে। আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, আমি 1 ঘন্টা বাদে আসছি। মা, দাদু, তোরা সুখী হ, সুখী হ, সুখী হ বাবা। মা, তোর কষ্ট শেষ হোক খোকা, তুই সুখী হ। তুমিও সাবিত্রী সমান হও বৌমা। এসো, তোমরা দুজনে আমার সঙ্গে ভেতরে এসো। দাঁড়াও, দেখি তুমি আমি শিকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী, ওই জানোয়ারটাকে আজ আমি... আচ্ছা, তুমি তার আগে তুমি আমাকে মেরে শেষ করে দাও। সন্তানের মৃত্যু হওয়ার আগে আমার বুকটা তুমি ঝাঁঝরা করে দাও। যশোদা, সামনে থেকে তুমি সরে যাও। যশোদা, সরে যাও, সরে যাও মা। বাবাকে আজ একটা নতুন ইতিহাস লিখতে দাও। এই অঞ্চলের সবাই দেখুক বাবা নিজের হাতেই তার সন্তানকে গুলি করে খুন করেছে। চালান, চালান বাবা, আপনি চালান। গুলি করার আগে আমার একটা কথার জবাব দিন। আপনি তো শুধু একজন বাবা নন, একজন ন্যায় বিচারক। তাহলে কেন আপনি ভুল করছেন? একটা নির্দোষ মানুষকে কেন আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন? চুপ করো নির্বোধ মেয়ে কোথাকার। কেন চুপ করবে? শিবু যেমন নির্দোষ, ও তেমনি নিষ্পাপ। কেন কেন তুমি ওর স্মৃতির সিঁদুরটা কেড়ে নিতে চাচ্ছ চন্দ্রকান্ত?
চন্দ্রনাথ চৌধুরী কাউকে ক্ষমা করে না। শরৎ কাকা, একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কিন্তু আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যশোদার মতো এই অপদার্থের অপরাধটা আপনি ক্ষমা করবেন। তাহলে আমাকে তুমি শাস্তি দাও, আমি চাই তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার অনুরোধ, তুমি তোমার বড় ছেলে আর বড় বৌমাকে বাড়িতে তুলে নাও। না, এই রায় চৌধুরী বাড়িতে ওদের কোনো জায়গা নেই, জায়গা হবে না। কেন জায়গা হবে না? শিবু যেমন এই বংশের সন্তান, গার্গীও তেমনি এই বংশের পুত্রবধূ। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওদের তুমি ক্ষমা করে দাও। না, আমি ওদের কিছুতেই ক্ষমা করব না। তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর যাবার সময় তোর সম্পত্তির ভাগের মূল্য স্বরূপ এই 20 লাখ টাকার চেকটা নিয়ে যা। আর আরেকটা কথা, এই বাড়িতে যদি কোনোদিন প্রবেশ করার চেষ্টা করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। দাঁড়ান, দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনি যখন এত বড় কথাটা বলে দিলেন, এত বড় অভিশাপ দিয়ে দিলেন, তারপর আমি ঘরে আর থাকবো না বাবা। বাবা, আমি তো আপনার বিষয় সম্পত্তি কখনো চাইনি বাবা। আমি তো চেয়েছিলাম আপনি এক মাস দেহের দৃষ্টিতে আমার দিকে দেখবেন বাবা, একবার খোকা বলে ডাকবেন বাবা। সেটাই যখন হলো না, তখন এই আপনার সম্পত্তি দিয়ে আমি কি করবো বাবা? আপনার সম্পত্তি আপনি নিয়ে যান বাবা। বাবা, এই যে গার্গী দেবী, বিয়েটা তো করে ফেললে, এখন ফুলসজ্জা করবে কোথায়? রাস্তায়? এই জানোয়ার, এত বড় একটা অন্যায় করে এখন দাঁড়িয়ে আছিস? যা, বেরিয়ে যা, জানোয়ার কোথাকার। মা, আমরা পারলাম না রে খোকা, তোকে আমি ধরে রাখতে পারলাম না, আর বৌমাকেও বরণ করে আমি ঘরে তুলতে পারলাম না, কারণ আজ যে আমি বড় অসহায়। বৌমা, আমার এই পাগল ছেলেটাকে তুমি দেখো মা, ও যে বড় অসহায়, ও যে বৌমা, বৌমা, আমি তো এখনো বেঁচে আছি, আমি তো মরে যাইনি। কলকাতায় রাজপ্রাসাদ না হোক, আমার একটা ছোট্ট বাড়ি আছে, যে বাড়িতে বহু বিপ্লবীর পদপিষ্ট করা আছে। আমি আমার দুই বদমাইশ নাতিকে আমি তাদের হাতে আমার বাড়ির চাবি দিইনি। আজকের আমি আমার এই শিবুর জন্যে ওই বাড়ির চাবি আমি খুলে দেব। আয় শিবু, আয়, তুই আমার সঙ্গে আয়। দাঁড়াও দাদু, এই জোড়া দেখে গা ছেড়ে চলে যাবার আগে, এই গায়ের মানুষকে ছেড়ে চলে যাবার আগে শিবু, আমি দূর থেকে আমার বাবাকে আর আমার জনম দুঃখিনী মাকে একটা প্রণাম করে যাই। শিবু, মাগো, বিনা অপরাধে বাবা আমাকে তার জীবন থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিল মা। আমি এমন দেশে চলে যাব মা, কোন দেশে রে খোকা, কোন দেশে? সেই দেশে গো মা, সেই দেশে। আসা যাওয়া পথের মাঝে সুখের সাথে ভাব হয়েছে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক বলো। আসা যাওয়া পথের মাঝে
শিবু আর তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাড়িয়ে দিলে কি হবে? তোমাদের দাদু তো কলকাতার ভবানীপুরের বাড়িতেই তাদের তুলেছে। তবে তুললে কি হবে? ওরা এখন কপটহীন। আর আমি জানো, শিবেকে তাড়িয়ে দেওয়ার সময় বাবার দেওয়া ওর ভাগের 20 লাখ টাকার চেকটা হাফিস করে দিয়েছি। এখন আমি আমার শয়তানি বুদ্ধির জাল ফেলে ওই চেকটা নিয়ে আমি নিজেকে করেছি ধন্য। ওই টাকাটা যদি আমি পেতাম তাহলে 1 বছরে আমি 100 গুণ করে দিতাম। 100 গুণ? বাট কি করে? আরে বাবা, টিভি সিরিয়াল করে। টিভি সিরিয়াল? হ্যাঁ দেবনাথ, তুমি যদি 5000 এপিসোডের একটা মেগা সিরিয়াল করতে পারো, কিন্তু বা একটা সিনেমা তৈরি করতে পারো, তাহলে তুমি 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আরে তুমি চাইলে হিরো হয়ে যেতে পারো। আমি হিরো হতে পারি? হ্যাঁ, তুমি হিরো হয়ে যাবে। আরে বাবা, আমি তোমাকে হিরো বানিয়ে দেব। রেডি? চলে এসো, সবাই চলে এসো। রেডি? ওকে, ইয়া! কি করছো তোমরা? ঘরে বসে মদ খাচ্ছো? হ্যাঁ, ঘরে বসে মদ খাবো নাকি দুধ খাবো নাকি? হ্যাঁ, কাঞ্চন, তুমিও? আরে বৌদি, এটাই তো আমাদের সমাজের রেওয়াজ। তাছাড়া মদ না খেলে ফুলসজ্জার পার্টিটা জমবে কেমন করে? সরি, আমি ঠিক জানতাম না রজত, আমাকে ক্ষমা করে দাও। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিতে আমাদের সকলকে মনোরঞ্জন করবে মিসেস পায়েল ব্যানার্জি। ইয়া! না, আমি নাচ গান করতে পারবো না। কাঞ্চন, আরে please। বাবা, সাদা চোখে না পারলে চোখটাকে একটু রঙিন করে নাও। তার মানে মদের এই গ্লাস থেকে মদটুকু তোমার গলাতে ঢেলে দাও, কাঞ্চন! তাহলে দেখবে তোমার জীবনটা কেমন রঙিন কাঞ্চন, হয়ে গেছে। আমি না তোমার স্ত্রী। দেশকে স্বাধীন করার জন্য যিনি লড়াই করেছিলেন, তার বংশের সন্তান হয়ে তুমি আমাকে মদ খেতে বলছো? ও মাই ডার্লিং, তুমি যদি কোম্পানি না দাও, তাহলে একবারই গেস্টের সামনে আমার যে প্রেস্টিজ একেবারে লস হয়ে যাবে। আমার ভালোবাসার মান বাঁচাতে তুমি প্লিজ। না, অমন করে বলো না কাঞ্চন। তোমার ভালোবাসার মান বাঁচাতেই তো আমি তোমার জীবনে বধূ হয়ে এসেছি। একটুখানি মদ খেলে যদি খুশি হও, নিশ্চয়ই খাবো। কিন্তু কথা দাও, জীবনে আর কখনো কোনোদিনও তুমি আমাকে মদ খেতে বলবে না। আমি তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম ডার্লিং, কেবলমাত্র আজকের জন্য তুমি। হ্যাঁ, ওকে 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 ওকে, রেডি ইয়া! বাহ পায়েলদি, বাহ! কেমন এই তো লাগছে চাই। পায়েলদি? বেশ স্বপ্ন মনে শুধু হচ্ছে স্বপ্ন না? নয় ছন্দা, মনে হচ্ছে আমার মনে একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। ওই আনন্দের সেউটা তোমার শরীরে ঢেউ হয়ে আছড়ে পড়বে যদি তুমি আরো এক পেক খাও। রিয়েলি? তাহলে তো খেতেই হয় রজত। প্লিজ আরো এক প্যাক দাও। আনন্দ মধু পান করে আমার শরীর মনে আমি হিলোল তুলি। এইবার ফুলসজ্জার পার্টিটা দারুণ আরে জমবেই তো, কারণ বৌদির দু চোখে এখন রঙিন স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি আমি। অথচ রাজকালী শিবু আমার স্বপ্নটা ভেঙে তছনছ করতে চেয়েছিল। কিন্তু শিবু, তুমি আমার কোনো ক্ষতি করতে পারোনি। ক্ষতি করেছো গার্গীর। তুমি আমার সঙ্গে টক্কর দিয়ে জিততে পারবে না। তোমার পেটে যখন ভাত জুটবে না, পরনে যখন পোশাক জুটবে না, তেলের অভাবে যখন মাথার চুলে জট পাকাবে, তখন ওই শিবুর প্রতি তোমার ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। সেদিন দেখবে তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি, কারণ আমি ভালো ঘর পেয়েছি, শিক্ষিত বর পেয়েছি, স্বামীর ভালোবাসার রাজপ্রাসাদে রানী হয়ে আছি, রানী। পায়েল ডার্লিং, मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी। मुझको आने लगा उससे प्यार, करती हूँ उसका मैं अब इंतजार। और ये क्या है तुझको पता? हताशा बन गया, हताशा
ক্যামেরাটা কোন দিকে? থ্যাংক ইউ বলার জন্য। গুড নাইট আরে বাবু। কি গো, আমি তোমার ভালোবাসার মান বাঁচাতে পেরেছি তো? শুধু শুধু আমার ভালোবাসার নয় পায়েল ডার্লিং, আমার সম্মানের গৌরবটাকে অনেক অনেকখানি বাড়িয়ে তুলেছে। না না না, বাড়িয়ে বলো না না ডার্লিং। না 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 বৌদি, দাদা একদম বাড়িয়ে বলেনি। আরে বাবা, তোমার মতো নায়িকাকে পেলে মুমুৎস বাংলা সিনেমা জগৎ আবার জেগে উঠবে। আমি কিন্তু তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি হবে বাংলা সিনেমার এক অদ্বিতীয় নায়িকা। আমি তোমার চ্যালেঞ্জ ফ্রুটফুল করে দেবো, বাট আই এম অলসো টায়ার্ড। বাই বাই এভরিবডি, এনজয় পার্টি, গুড নাইট। তুমি বৌদিকে সত্যি সিনেমার নায়িকা করবে? আরে বাবা, তোর বরকে নায়ক করে দেবা। তার মানে? আমি একটা মেগা সিরিয়াল প্রডিউস করব ছন্দা, আর তার নায়ক হব আমি। বাবা, তার মানে আমি ঘরে বসে তোমাকে টিভিতে দেখতে পাবো? Yes! এই ছন্দা, শুধু ঘরে বসে টিভিতে দেখতে পাবি না, খবরের কাগজে ওই দেবনাথের বড় বড় ছবি দেখতে পাবি। কবে তাহলে শুটিং শুরু হবে দাদা? আরে টাকাটা হাতে পেলেই কালকের থেকে শুটিং শুরু করে দেব। কিন্তু রজত, চিত্রনাট্য আরে দাদা, চিত্রনাট্য তো আমি আগে থেকে বেঁধে রেখেছি দাদা। শুধু টাকাটা হাতে পেলেই আউটডোর শুটিং। এই নাও ছোটদা, 1 লাখ টাকা। 1 লাখ। 1 লাখ টাকা? এটা তো তুমি কোথায় পেলে? পায়েলের বিয়ের সময় তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম এখানে এসে গয়না গড়াবো, কিন্তু এখন আমি ঠিক করলাম তোমাকে আমি সিনেমার নায়ক তৈরি করব। এই না হলে নায়ক! ঠিক আছে, বাকি টাকাটা আমি নেক্সট উইকে দিয়ে দেবো। হ্যাঁ, আগে বলুন, হ্যাঁ, কে? এই সিরিয়ালের নায়ক হতে গেলে আমাকে ঠিক কি কি করতে হবে? দেবনাথ, শোনো, একটা কথা শোনো। বলুন। তুমি যে এই যে টিভি সিরিয়াল করছো কিংবা একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছ, এই কথা যেন তোমার বাবা মা কেউ জানতে না পারে। কেউ কোনোদিন জানতে পারবে না, তবে আপনাদেরও একটা কথা দিতে হবে। কথা? কি কথা? আমার সাইডে যে নায়িকাটা হবে, আচ্ছা, সে যেন একটু কোচি হয়। কোচি মানে? মানে যাকে বলা হয় তন্নি বন্নি। তন্নি বন্নি। তার সঙ্গে মাঝে মধ্যে একটু ডোন্ট ওয়ারি, তোমার নায়িকা হবে বাংলা সিনেমার ড্রিম গার্ল মিস কথা কলি। বাইদা ভাই, এই মিস কথা কলির সঙ্গে আমার এই ব্যাপারটা আপনারা আবার ছন্দাকে বলতে যাবেন না। আচ্ছা, তাহলে ছন্দার কাছে আমি হিরো থেকে একদম জিরো হয়ে যাব। জিরো? এই দাদা, তোকে না আমার একটু চুমু খেতে ইচ্ছা করছে। আরে না করছিস, তাহলে তোকে অন্তত আমি একটা প্রণাম করি। কেন প্রণাম করছিস? আরে দাদা, তুই তো আমার গুরু রে, গুরু। আচ্ছা, তোর জন্যই তো লক্ষ্মী আসা শুরু। हमरे दराज मन के लायते दो तीन। এই শোন, এত অল্পেতেই তুই সন্তুষ্ট হোস না। এরপর থেকে আগে অনেক অনেক টাকা এনে দেবো। অনেক টাকা? কিন্তু কিভাবে দাদা, কোন রাস্তায়? সেটার কিছুদিন পরেই তুই দেখতে পাবি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি, কারণ এর পরেই তো পায়েলকে নিয়ে শুরু হবে ভালোবাসার খেলা। কিন্তু দাদা, ওই পায়েলের প্রেমিক, শিবু কি করছে? শিবু? শিবু? হ্যাঁ,
मेरा जूता है जापानी ए पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रोटी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ए पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रोटी फिर भी दिल है हिंदुस्तानी এই শোন, পায়েলের প্রেমিক শিবু এখন ওই রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে জুতো